আসসালামু আলাইকুম। আজকে আসছিলাম বাগানে অনেকদিন পর বলতে এই 2-3 দিন যাবৎ বাগানে আসা হয়। তো এর আগে আসি নাই, অনেক অসুস্থ ছিলাম, এই জন্য আর কি তেমন কোনো ভিডিও দিতে পারি নাই বেশ কিছুদিন হলো। তো দেখেন বৃষ্টির কারণে আবার পানি ভরে গেছে। এই পুকুরে পানি যতই ভরুক না কেন বেশি দিন পানি থাকে না। মাঝেও আপনাদেরকে দেখাইছিলাম যে পানি অনেকটা কমে গেছে। এই দেখেন, হয়তো 2-3 দিন আগে এইখানে পানি উঠে গেছিলো, এইখানে সে পানি আবার শুকাই গেছে। মানে এই জায়গার পানি যে এত পরিমাণ টান কী বলবো। আর যে রঙিন মাছগুলো ছাড়ছিলাম আল্লাহর রহমতে মোটামুটি হয়েছে, বেশ কিছু দেখা যায়। ক্যামেরায় আর কি অতটা আনা যায় না, ভিডিওতে ওই রকম আর কি আনা যায় না। এইখানে কিছু মাছ আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওইভাবে আর কি দেখা যাচ্ছে না। মাছ আছে এইখানে, মোটামুটি পাহাড়ের থেকে সবসময় থাকে। বেশ কিছু মাছ ছাড়া হয়েছে, বাচ্চাও মানে টুকটাক ছিল, বিশেষ করে মিক্স গাপ্পি। আর এখানে রুই মাছ ছাড়ছিল কয়েক পিস। তো এই জন্য এইখানে বেশি মাছ ছাড়ি না, যে রঙিন মাছ ছাড়বো ওই জন্য সাদা কোনো মাছ ছাড়ি নাই, যে ওইগুলো আর কি খেয়ে ফেলবে সেই জন্য। গতবার অনেক রঙিন মাছ ছাড়ছিলাম, কিন্তু সেইগুলো আর কি মাগুর মাছ ছিল 8-10টা, সেইগুলো আর কি খেয়ে ফেলছে। কারণ ঠিকমতো মাগুর মাছের যে খাদ্য ঠিকমতো দেওয়া হইতো না, মুরগির নাড়ি বিশেষ করে, এটা হচ্ছে মাগুর মাছের প্রধান খাদ্য, ওই সবই খাই। তো তেমন ওইগুলো প্রত্যেক দিন মনে করেন কোথা থেকে পাবো, তেমন দেওয়া হইতো না, এই জন্য আর কি এই মাছটা সব খেয়ে ফেলতো। দেখেন এইখানে একটা মাছ মোটামুটি হয়েছে, আল্লাহর রহমতে যা দেখতেছি মোটামুটি অনেকগুলা হয়েছে। পানি শুকাইতে শুকাতে বেশ কিছু হবে। পানি শুকানোর আগে দেখা যাচ্ছে বেশ কিছু হবে। কয়েকটা আছে, মানে চারি সাইডে আর কি ঘুরলে পাওয়া যায়। এটা হইতে বেশি সময় লাগে না। তো অন্য কোনো মাছ যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে অনেক দূরত্ব হবে। আর পুকুরে তো এটা বড় হয় অনেক তাড়াতাড়ি আর কি বড় হয়। আমার তো মনে করুন গত 2 বছর আগে মাছ ছাড়ছিলাম, ছাড়ার পরে পানি অনেক দিন আসা হয় না, এসএসসির সময় ঠিক মতো আসা হইতো না। একদিন আসে থেকে পানি একেবারে শুকায় কাদার সাথে মিশে গেছে। মাছ মনে করেন ওই দেখে একদিন বলছিল 5 টাকা করে পিস দেবে, 5 টাকা, পরে বললো 3 টাকা, ঠিক আছে দেবো। ওই মাছ দেখে ও তো মনে করেন লোভ সামলাইতে পারলো না। মাছ বেশি একটা পাবে না, কিন্তু কালারগুলো প্রত্যেকটা মাছের কালার খুবই ভালো। কালার দেখে হলো আমি এই সব মাছ 300 টাকা দেবো, তাহলে নেবো, আর নাহলে নেবো না। তাই আমি ভাবলাম যে এই মাছ কী করবো, আমার রাখার জায়গা নেই, ওই জন্য দিয়ে দিলাম। তা না হলে 2000 পিস মাছ হবে, 2000 পিস না হোক আপনার 1000-1500 পিস তো হবে শিওর। তা ওই নিল, আর কিছু যা যা থাকলো কয়দিন পরে এসে টুকটাক হাতায় ধরলাম। আর পানি পরে তো কয়দিন পরে এসে দেখি একদম কাদার সাথে মিশে গেছে। এখন রাখার জায়গাও ছিল না আমার, উঠবে ওই সময় মনে করেন কিছুই ছিল না, এজন্য আর কি সব দিয়ে দিয়েছিলাম। তো এবার দেখি ইনশাল্লাহ যদি কিছু হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেকগুলা হয়েছে। আর কালারফুল দেখা যাচ্ছে দূরের থেকে, ওই যে একদম ঠিক এই রোদ্দুর যেখানে পড়ছে ওইখানটাই, কিন্তু এটা দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।